ইলিশ মাছটা খুব ভালো পেয়েছি। 1 কিলো 300 মতন এর ওজন। অল্প অল্প ডিম আছে। অল্প ডিম থাকলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বেশি ডিম থাকলে মাছের টেস্টটা খারাপ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মাথার মুড়ো। এটা দিয়েও খুব ভালো একটা তরকারি হয়। এটার মধ্যে ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়ে তারপর ওটাকে আপনি কুমড়ো, বেগুন, পাঁচফোড়ন করে আলুকে খোসা না ছাড়িয়ে ওটাকে নাড়াচাড়া করে আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে অল্প জল দিয়ে মাছের মাথাটা গোটা টুকু আমি গোটা গোটাই দিই। নাহলে কি অনেক সময় কাঁটা থাকলে অনেকে খেতে পারে না, সেই জন্য গোটা গোটাই দিই। দিয়ে আদা বাটা নাড়াচাড়া করে একদম শুকনো করে, হ্যাঁ, মানে এটা আপনার চচ্চড়ি মতন একটা কাল করব। আর এই যে মাছটা দেখছেন এটাতে দু রকম হবে। একটা ইলিশ মাছ ভাপে হবে। ইলিশ মাছ ভাপে তো আপনি জানেনই আপনারা যে আমি না কালো সর্ষেটা ইউজ করি না, কারণ কালো সর্ষে ইউজ করে অনেক সময় তেতো হয়। সেই জন্য যে পিলা যে সর্ষেটা ওটা নিয়ে কাঁচা লঙ্কা নেব আর একটু নুন দিয়ে সর্ষেটাকে বেটে নেব। বেটে নিয়ে এবার মাছটার ভেতরে ভালো করে দই মাখাবো। দই মাখিয়ে তার মধ্যে এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মশলাটা মেশাবো। আর তার সাথে এই নারকেল বাটা দেব। দিয়ে একসাথে মেখে নিয়ে 10 মিনিট মতন বাইরে রেখে সর্ষের তেল দিয়ে, এটার ভাজা হবে না, সর্ষের তেল দিয়ে মাখিয়ে একদম স্টিলের ডাব্বার মধ্যে করে ভরে ওটাকে কুকারের ভিতরে নিচে জল দিয়ে আর গ্রিট বসিয়ে, হ্যাঁ, তারপর স্টিলের ডাব্বার মধ্যে মাছটা দিয়ে 3টে সিটি মারলেই যথেষ্ট। হ্যাঁ, ঠিক খাওয়ার আগে আপনি ডাব্বাটা বের করে নেবেন, তখন দেখবেন মাছটাও একদম নরম হয়ে গেছে। আর কিছু কাঁচা লঙ্কা চেরা দেবেন। অনেকে কী হয় যে একটু এমনি লঙ্কা খেতে পারে না, কিন্তু কাঁচা লঙ্কা গোটা চিড়ে দিলে যার যেরকম সুবিধা সে সেরকমভাবে মেখে নিতে পারে। তা আমিও তাই করব। আর আমি ভাবলাম যে এখনই এটা করি, কারণ পরে সময় পাওয়া ভীষণ ডিফিকাল্ট। তো এই দুটো আইটেম কালকে জন্য রেডি আছে নিশ্চিন্ত। আমি এখন সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ওটা বাটবো, বেটে মাছটাতে মাখিয়ে রেখে দেবো। অলরেডি দেখতে পাচ্ছেন একটু সর্ষের তেলেতে মাখানো আছে, অল্প হলুদ আর নুন দিয়ে এটা মাখানো আছে। হ্যাঁ, তো ভালোই লাগে। ইলিশ মাছে অনেক ওমেগা 3 আছে না, সুতরাং দামটা একটু বেশি হলেও মাঝে মাঝে অন্তত এক আধবার এটা খাওয়া যেতেই পারে। আপনারাও করবেন। আর